কৈপিঠে গঙ্গার ঘাটে বাঘ খাঁচাবন্দি ছাগলের টোপে। খাঁচাবন্দি হতেই হুঙ্কার, জঙ্গলে নেমে খাঁচা তুলছে বন দপ্তরের কর্মীরা। অবশেষে বাঘবন্দি খেলার অবসান বন দপ্তরের পাতা জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। গত এক সপ্তাহের মধ্যে 3বার কুলতলি ও মইপিট এলাকায় হানা দিয়েছে সুন্দরবনের দক্ষিণ রায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে যাওয়া পড়েছিল গোটা এলাকাবাসী। আপাতত ঠিক আছে, আমরা বাঘও সুস্থ আছে একদম। আর আমরা এখান থেকে একটা ক্রিটিক্যাল পজিশনটা ছিল, ওই ক্রিটিক্যাল পজিশন থেকে আমরা ওকে রেস্কিউ করতে পেরেছি। মানুষের কোনো মতলব সেরকম ক্ষতি হয়নি, তো আমরা ঠিকঠাক করে ওকে এখান থেকে নিয়ে গেছি। তো এটাই আছে কি আগেও এরকমই আমাদের মতলব চেষ্টাটা থাকবে কি এরকম কোনো অসুবিধাটা না হয়। বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হলেও পুনরায় সেই রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে। সম্প্রতি এক সপ্তাহের মধ্যে 3বার বাঘের হানা মইপিঠে। কিশোরীমোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর। দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী জানান, ইতিমধ্যেই 1 কিলোমিটার মতো জায়গা ঘেরা রয়েছে। হ্যাঁ, ভেটেরিনারি ডক্টর কাল থেকেই হোল অপারেশনে আমাদের সঙ্গেই ছিলেন। উনি আমার সঙ্গে ছিলেন। উনি অলরেডি বাঘের যে এক্সামিনেশনগুলো ছিল সেটা করে দিয়েছেন। তো বাঘ একদম সুস্থ আছে, কোনো প্রবলেম নেই। লোকেশনটা এখনও আমরা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার থেকে আমরা পারমিশনটা নিচ্ছি, কিন্তু কাছাকাছি আমরা ছাড়বো না, কেন 2-3টা ইনসিডেন্টস হয়ে গেছে। তো একটু আমরা মেন যে ফরেস্টটা রয়েছে আমাদের, তো ওই দিকেই আমরা নিয়ে যাবো। এটা এখন আমি বলতে পারবো না, বাট ইট ইজ আ ভেরি হেলদি মেল। একদম মতলব কি অ্যাডাল্ট মেল আছে, একদম হেলদি আছে, 120+ তো আছে। 6 জানুয়ারি সোমবার সকালে কিশোরীমোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। 8 তারিখ বুধবার ভোর রাতে বাঘ ফিরে যায় জঙ্গলে। পরের দিনই 9 তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মইপিঠের নগেরাবাদে। আমরা তো ভীষণ খুশি, যা বাঘ ধরা পড়েছে। বাঘটাকে কিন্তু একটু দূরে ছাড়লে মনে হয় ভালো হয়, কারণ আবার যদি আসে কেউ জানতে পারবে না। এখানে তো পিকনিক স্পট বা এখানে বাস স্ট্যান্ড, বহু অজানা মানুষ আসছে। আর এখানে যে নৌকো টৌকোগুলো রয়েছে, যারা মাছ কাঁকড়া ধরতে যায়, আবার কেউ কেউ হয়তো দেখা যাবে ভোরবেলা নদী পাড়ে হাঁটছে, এটা তো বুঝতে পারবে না যে বাঘ এসছে। ঠিক আছে, কালকে তো কিছু মানুষ বলছে না এটা একটা মিথ্যে খবর, কিন্তু এটা তো সত্যি হলো, সত্যি দেখা গেল। জাল দিয়ে ঘিরে ফেলা 10 তারিখ ভোর রাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে। আজ সকালে মইপিঠের কিশোরীমোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এবারও আজমলবাড়ির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয় বলে জানা গিয়েছে। বুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসে, ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ডিএফও নিশা গোস্বামী জানান, বাঘকে ফের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রধান লক্ষ্য ছিল বাঘটি পুনরায় ফিরে আসার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। এরপর বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। অবশেষে সে খাঁচায় বন্দী হয় দক্ষিণ রায়। অবশেষে বাঘটি খাঁচাবন্দী হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।